আজকে যদি আমাদের সংখ্যালঘুদের সবকিছু দিয়ে দিত তাহলে আমাদেরকে রাস্তায় নামতে হতো না। যে আজকে যারা সংখ্যালঘু যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সংখ্যালঘুরা কেন রাস্তায় নেমেছে, যে সেই প্রতিষ্ঠানে যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করে 235টি মাদ্রাসাকে মুখ্যমন্ত্রী 2013-14 সালে উনি অনুমোদন দিলেন। অনুমোদন দিয়ে যেন উনি ওনার দায়ভার ছেড়ে ফেলেছিলেন। এই মাদ্রাসাগুলোতে তাদের বেতন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না। আমাদের দীর্ঘ আন্দোলনের ফলে 2021 সালে আমাদের এপ্রিল মাস থেকে সামান্য ভাতা দিয়েছিল, কিন্তু ছাত্রছাত্রীদের কোনো মিড ডে মিল থেকে শুরু করে জামা জুতা পোশাক থেকে শুরু করে কোনো ধরনের ফ্যাসিলিটি দেওয়া হতো না। তার ওই প্রতিবাদে আমরা গত 30শে জুন আমরা রাস্তায় নেমেছিলাম। যে আজকে এই পশ্চিম বাংলায় আমরা একটা নোটিফিকেশন দেখলাম যে রাস্তার কুকুরদের জন্য মিড ডে মিল বরাদ্দ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজকে এই মাদ্রাসা 235টি মাদ্রাসার 40 থেকে 35 হাজার ছাত্র ছাত্রীরা কি রাস্তার কুকুরের থেকে অদম হয়ে গেল? তারা কি রাস্তার কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে গেল? এই প্রশ্ন আমি রাখছি সারা বাংলার জনগণের কাছে, বাংলার মানুষের কাছে, বাংলার বুদ্ধিজীবী মহলের কাছে, যে রাস্তার কুকুরের থেকেও কি নিকৃষ্ট এই সংখ্যালঘু প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা?